ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের উপর প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানি এবং আদেশের জন্য আগামীকাল বুধবার দুপুর 12:30 সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিকেলে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ দিন ঠিক করেন। এই রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাক হোসেনের পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন শুনানিতে অংশ নেন। গত 14 মে মামুনুর রশিদ নামে এক ব্যক্তি হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়েছে। আপনারা হয়তো জানেন, এর আগে গত 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল তৎকালীন মেয়র ফজলে নূর তাপসের জয় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। এই ঘোষণার ভিত্তিতে গত 27 এপ্রিল একটি গ্যাজেটও প্রকাশিত হয়। এখন প্রশ্ন হলো, আগামীকাল হাইকোর্ট কী আদেশ দেন, যা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণের পথ খুলে দেবে নাকি এই প্রক্রিয়াকে আরও জটিল করবে?